হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমাকে আজ দেখতেই পাচ্ছ যে আমি কতটা সাজুগুজু করেছি। আজ কোথায় যাচ্ছি বলো তো? চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো আজকে দেখো জানলার পাশ দিয়ে ভিউটা কি সুন্দর লাগছে না? আমার মাথায় এলো, ভাবছিলাম একটু রিল বানিয়ে নিই। তারপরে ভাবলাম যে না থাক, আগে ভিডিওটা বানিয়ে নিই। তো আজকে আমরা একটু ঘুরতে চলে গিয়েছিলাম। সেটা হচ্ছে রামকৃষ্ণর আশ্রম। তো রামকৃষ্ণর আশ্রমে গিয়ে সবার ফার্স্টে যেটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে এই যে এইটা একটা ছোটোখাটো জায়গার মধ্যে হরিণ আছে। আর আমরা হরিণ দেখতে পেলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো হরিণটা অনেক দূর থেকে দেখা গেল, তাই বোঝা গেল না। আর এটা আমি ভালো করে ক্যামেরাতে তুলতে পারিনি। রামকৃষ্ণ মিশনের এই যে স্কুলগুলো দেখো, স্কুলের সাইডে সাইডে বিভিন্ন দেশের জাতীয় পতাকা। এই দেখো 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 দেখো, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে এই হরিণটাকে। দেখতে পাচ্ছ হরিণটা? কিন্তু এই হরিণটার শিং নেই। আমি ভাবলাম যে এই হরিণ দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করো হরিণ দেখে আমি তো খুব খুশি, কারণ আমি কখনো সামনের দিকে হরিণ দেখিনি। বইয়ের পাতায় পড়েছি, কিন্তু দুঃখ হলো এটাই যে আমি হরিণের শিংগুলো দেখতে পেলাম না। হরিণের শিংয়ের কত নাম আছে বলো তো? একটা গল্প পড়েছিলাম না, হরিণের শিংগুলো গাছের মধ্যে আটকে ফেঁসে গিয়েছিল। তো সেই শিংগুলো দেখার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, যেটা দেখতে পেলাম আমি কিন্তু সেটাতেই খুশি। দেখো এখানে একটা হরিণ, ওখানে আরও দুটো হরিণ, আমরা টোটাল 3টে হরিণ দেখলাম। আর দেখতে পাচ্ছ এই পাখিগুলো রাখা হয়েছে ঘরের মধ্যে, এদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কালো একটা মুরগিও আছে। আর এখানে পাখিগুলোর বাসা, খাবার আর জলের ব্যবস্থা করা হয়েছে। এই যে ছোট ছোট পাখিগুলো দেখো, কত পাখি আছে, কি সুন্দর লাগছে তাই না? এই পাখিগুলোর এগুলো ঘর। তো এই পাখিগুলো এখানেই আছে। আর আমার ক্যামেরাটাতে অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ছবিগুলো ভিডিওগুলো আবছা হয়ে যাচ্ছে, জানো? তো যাই হোক, আমি জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি, পরিষ্কার করা, কিন্তু পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে একটু সামনে থেকে দেখায়। দেখো কত রং বেরঙের পাখি, পাখিগুলো দেখতে কি ভালোটাই না লাগে, বিশ্বাস করো, খুব সুন্দর লাগে। তো মিশনে এইগুলো পাখিগুলো রাখা হয়েছে। আর মিশনের স্কুলটা দেখে আমার, সত্যি কথা বলছি, আমার সেই পুরোনো দিনের স্কুলটার কথা কিন্তু মনে পড়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি আজ এই আশ্রমে এসেছি ঘুরতে। পাখি, হরিণ, আরও অনেক কিছু আছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো খরগোশ, দেখছো কত মিষ্টি মিষ্টি খরগোশগুলো? এটা হচ্ছে খরগোশগুলোর ঘর অ্যাকচুয়ালি। খরগোশগুলো এখানেই থাকে, অনেকগুলো খরগোশ আছে। দেখো একটা কালো খরগোশ আছে, একটু সাদা খরগোশ আছে, দেখতে পাচ্ছ কত খরগোশগুলো? এগুলো খরগোশগুলো খাচ্ছে, খাবার খাচ্ছে, দেখছো? আর আমাদের বাড়িতেও একটা সময় যেন খরগোশ এনেছিল দিদি। যাই হোক, খরগোশগুলো আমরা আবার দিয়ে দিয়েছি, কারণ খরগোশগুলো অনেকগুলো খরগোশ হয়ে গেছিলো। আর বিড়ালে ওগুলোকে ধরে খেয়ে নিয়ে পালাতো, সেই জন্য খুব খারাপ লাগতো। তারপর থেকে আমরা খরগোশ বাড়িতে রাখা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এই খরগোশগুলো আমি আবার অনেক দিন পর দেখতে পেলাম। আর আমার সেই ক্যামেরাটা, ক্যামেরাটা কি বিরক্তিকর ক্যামেরা, যেন ক্লিয়ার দেখাচ্ছেই না। সামনে দিকে নিয়ে যাচ্ছি, ছবিটা আবছা হয়ে যাচ্ছে, কি জ্বালায় পড়লাম বলো তো। আর এই দেখো, তার টিয়া পাখি, একটা টিয়া পাখি আছে, কি সুন্দর, ঠিক আছে? দেখো টিয়া পাখিগুলো দেখো। তারপরে চলো, এটা তো আমরা খরগোশগুলো দেখে নিয়েছি, তাই আর খরগোশগুলো দেখাচ্ছি না, ঠিক আছে? কেমন? এবারে দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে পায়রা। আমার ছবিটা, ক্যামেরাটা একদমই আসছে না। দুঃখজনক ব্যাপার হচ্ছে, ছবিটা এরকমইভাবে ভিডিওগুলো আবছা আবছা করা হচ্ছে। তো এখানে অনেকগুলো পায়রা রাখা হয়েছে, সাদা কালারের পায়রা। কিন্তু সাদা কালারের পায়রাটা খুব সুন্দর লাগছিল দেখতে, দেখছো পায়রাগুলো কি সুন্দর আছে? পায়রাগুলোর এগুলো ঘর, এই ঘরগুলোর মধ্যে পায়রাগুলো রাখা হয়। চলো একবার মিশনটা দেখিয়ে দিই। এই দেখো চারিদিকে গাছ লাগানো, সুন্দরভাবে সাজানো চারিদিকটা, দেখতে পাচ্ছ কি সুন্দর, তাই না? দারুণ।
অনেকটা জায়গা নিয়ে এই মিশনটা করা হয়েছে। আর এইগুলো সব ফুলের টব। অ্যাকচুয়ালি এখন তো গ্রীষ্মকাল, তাই এখন ভালো করে ফুল গাছগুলোনে ফুল ধরে ওঠেনি। যখন এই গাছগুলোর চারিদিকে ফুলগুলো ধরে উঠবে তখন খুব সুন্দর লাগবে, ঠিক আছে। তা আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম মন্দিরের মধ্যেটাতে এসে। এই তো মন্দিরের গেট দেখতে পাচ্ছ, আর আমরা এখানে সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো ঘোরাঘুরি করার পরে আমরা বলি একটু যাই রেস্ট নিয়ে নিই, ফ্যানের হাওয়াটা খেয়ে নিই। তারপরে আমরা চলে গেলাম খাবার টেবিলে। দেখতে পাচ্ছ যা খিদে পেয়েছিল না, উফ, আর আর ওয়েট করতে পারছিলাম না খাবারটার জন্য। কিন্তু এই যে খাবার খাওয়ার পর বসে গেছি, বিশ্বাস করো এতটা পেট ভরে খাবার খেয়ে ফেলেছি, মানে একদম ঠুসে ঠুসে, মানে ভাতের একটা কণাও আমি রেখে ছেড়ে আসিনি। আর খাবারের স্বাদ কিন্তু অপূর্ব ছিল, তাই খাবারের ভিডিওটা বানাতে পারিনি। পেটের মধ্যে যেন খিদেতে ইঁদুরগুলো দৌড়ে বেড়াচ্ছিল, আর অনেকটা ঘেমে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা তারপরে চলে গেলাম মিশন থেকে বেরিয়ে আমরা কোড়া পাহাড়ে চলে গেলাম। যে মেন গেটটা আছে সেই মেন গেটটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, তাই আমরা পাশে আর একটা যেটা রাস্তা আছে সেই রাস্তার মধ্যেখান দিয়ে ঢুকে গেলাম। তো এইটা হচ্ছে কোড়া পাহাড়, ঠিক আছে। তো দেখো এই পাহাড়ের চারিদিকটা, এটা এইগুলোনে সব গাছপালা আছে। আমরা এখনো ওই মন্দির দিকে রওনা হচ্ছি, মানে সব থেকে উঁচুতে পাহাড়ের খাঁজ কেটে 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 কোড়া পাহাড়ের ওপরে একদম মন্দিরটা করা হয়েছে। হয়তো অনেকেই গিয়েছো এই জায়গাটা, কিন্তু সত্যি খুব সুন্দর জানো। আমি ভাবলাম এই এত সুন্দর সিঁড়ি, ভাবলাম একটা রিল বানালে খুব ভালো হতো, কিন্তু সবাই এত আগে আগে চলে গেছিলো, কাকে দিয়ে আর রিলটা বানাবো। তার জন্য এত সুন্দর জায়গা তো আমি রিলটা বানাতে পারলাম না, খুব আফসোস লাগছে। তো এই যে দেখো আমি উঠে পড়েছি, কোড়া পাহাড়ে চলে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু সত্যি বলছি এত সুন্দর মনোরম জায়গা না, খুব 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 ভালো লাগলো। চারিদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর। সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেল আমাদের, কি সুন্দর। আর বাড়ির সবাই মিলে একসাথে মিলে, সবার সাথে একসাথে মিলেমিশে যেতে, গল্প আড্ডা, তারপরে বাইরে ঘোরাফেরার মজাটাই আলাদা। কিছু ছবি তুলেছি, এই দেখো তার ছবিগুলো। তো আমরা মন্দিরের গেটেই কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো এই দেখো ওপর থেকে জাস্ট ভিউটা দেখার মতো, যা সুন্দর লাগছে না। ক্যামেরাটার থেকে দেখো এতটা সুন্দর লাগছিল, মানে ক্যামেরা তো অতটা উঠছে না ভালো জানো সামনে থেকে। আর এই দেখো নিম গাছ,